এটি দেশের দক্ষিণাঞ্চলের একটি নৌকার হাটের দৃশ্য। দেশের বিভিন্ন নদ নদীতে যে দৃষ্টিনন্দন ও ছোট ছোট নৌকা চলে সেগুলোর অধিকাংশই পিরোজপুরের নেসারাবাদের বিভিন্ন গ্রামের তৈরি। প্রতিবছর বর্ষা মৌসুমে জমে ওঠে এই হাট। ডাঙা ও খালে সারি সারি নৌকা নজর কাড়ে যে কারোর। তবে এবছর শতবর্ষী এই হাট তেমন জমজমাট হয়নি। নৌকা তৈরির কাঠসহ প্রয়োজনীয় উপকরণের দামের সাথে বেড়েছে নির্মাণ খরচও, ফলে সঠিক দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। এই হাট আমার ৩৫ বছর ধরে আমরা কেনাবেচা করতেছি। এই বরিশাল থেকে এই হাটটাই বড় হাট, কারণ কাঠ কাটতে পারে না, মিলে খরচা বেশি, এর জন্য নৌকারও দাম বেশি, গায়েকে কিনতে পারে না সবাই। এক একটা বেচলে আমাদের ব্যবসায় ৫০০ ৩০০, কোনোটা কেনা ৫০০ লস হয়। এদিকে বিপাকে রয়েছে নৌকা তৈরির কারিগররাও। খরচ বৃদ্ধি পাওয়ায় বিক্রি কমেছে বলে জানান নৌকা তৈরির কারিগররা। বেচা বিক্রি কম হইলেও ওই যে আগে হাট হইছে এর জন্য আসা যায় মানুষের। গাভীর ঘাস চাষ কাটার জন্য নৌকা কিনতে আসে। নৌকার হাট প্রতি শুক্রবার এখানে আসে, সেইটা শুনে আমি আসছি। এই পেশাকে টিকিয়ে রাখতে সামাজিক উদ্যোগের পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। এগুলো তৈরি করতে পুঁজির প্রয়োজন আছে বা প্রশিক্ষণের প্রয়োজন থাকলে আমরা চাই ওনারা আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে কিভাবে এই নৌকাগুলোর ন্যায্য মূল্য পায় অথবা এই ব্যবসাগুলোকে আরও বৃদ্ধি করতে পারে সেটা আমরা পরামর্শ দিয়ে থাকি। মৌসুমে জেলার প্রতিটি নৌকার হাটে ৮ থেকে ১০ লাখ টাকা নৌকা বিক্রি হয়, আর বছরে এই নৌকা বিক্রির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।